হ্যালো ফ্যামিলি, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমি বানাবো জিলেপি, সেটা কিভাবে বানিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করছি। এখানটা আমি 1 কাপ ময়দা নিয়েছি আর 3 চামচ টক দই দিয়ে দিয়েছি। আর আমি হাফ কাপ জল নিয়ে আমি ব্যাটারটা গুলে নেব একটা হুইক্সের সাহায্যে। এখন আমি এটা ইলেকট্রিক ব্যাটার দিয়ে ভালো করে ফাটিয়ে নেব এটাকে। আর ইলেকট্রিক ব্যাটার দিয়ে করলে খুব স্মুথ হয় পেস্টটা। তো দেখো আমি 15 মিনিটের জন্য আমি ফাটিয়ে নিয়েছি। খুব স্মুথ হয়ে গিয়েছে ব্যাটারটা। এখন আমি এটাকে একটা ক্লিন র্যাপ দিয়ে ঢেকে 10 ঘন্টার জন্য আমি এটা রেস্টে রেখে দেব, যাতে এটা ফরম্যাট হয়ে যায়। তো তখন 10 ঘন্টা পর আমি এটা আবার নিয়ে এসেছি। এটা অনেকটা ফুলেও গিয়েছে। এখন একটু ফুড কালার দিয়ে দেব এটাতে। আর ফুড কালারটা দিলে জিলিপির কালারগুলো খুব সুন্দর হয় দেখতে। তো আমি এটা উইক্সের দিয়ে আমি এটা মিক্সড করে নেব এটাকে। এখন আমি এটাতে হাফ চামচ মানে 4 ভাগের 1 ভাগ আমি বেকিং সোডা দিয়ে দিয়েছি, যেহেতু আগে থেকে দই আছে এটা ফরম্যাট হয়ে যাবে ভালো করে আর জিলিপিগুলো খুব মচমচে হবে। এখন চিনি শিরাটা বানিয়ে নেব। এখানটা আমি 2 কাপ জল দিয়ে দিয়েছি। এখন এটাতে অল্প এলাচ দেব আর একটুখানি কেশর দিয়ে দেব, কালারটা খুব সুন্দর আসবে এটাতে। এখন আমি এটাতে 2 কাপ চিনি দিয়ে দেব। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও। আর নতুন হয়ে থাকলে আমার পেজটাকে ফলো করে দিও, আর নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো আমার চিনিটা দেওয়ার পর এটা শিরাটা প্রায় আমার হয়ে গিয়েছে। তো দেখো আমি আঙুল দিয়ে দেখাচ্ছি একটা তার তার হবে। এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব, অল্প অল্প ঠান্ডা করব, বেশি ঠান্ডা করব না এটা। আর এদিকে আমি জিলেপির ব্যাটারটা একটা আমার পাইপিং ব্যাগের ভিতর দিয়ে আমি এটা অল্প কেটে নেব। কেটে আমি সবগুলো জিলেপি আমি লো ফ্লেমে ভেজে নেব। তোমাদেরকে আমি ফাস্ট করে দেখাচ্ছি। আর কড়াইতে আমি অল্প রিফাইন তেল দিয়েছি আর অল্প ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিলে জিলিপির ফ্লেভারটা খুব ভালো আসে আর খেতেও খুব টেস্ট হয়। এখন এটা ভাজা হয়ে গিয়েছে, আমি শিরাতে অল্প ডিপ করে রাখবো। আর এখন বাকিগুলোও আমি এক এক করে ভেজে নেব সবগুলো। আর অল্প বেশ লাল লাল করে ভাজলে এটা মুচমুচেও হয়। আর আমার তো ভাজতে বেশ ভালোই লাগছে। তোমরা একবার ঘরে এরকমভাবে ট্রাই করে দেখো, ভীষণ টেস্ট হয় খেতে। আর যাই হোক, বাজার থেকে ঘরে বানিয়ে খাওয়াটা ভীষণ ভালো লাগে। তো দেখো আমার 1 কাপ ময়দায় এতটুকু জিলিপি হয়ে গিয়েছে। আমি ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে, অনেকগুলো হয়েছে জিলিপি। তাহলে এখনকার মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।